এ শুয়োরের বাচ্চাটা আবার মদ মেরে এসেছে। মদ খাই না, একটু পরে বিয়ার খেয়েছি। বাপের মুখের উপর মুখ দিছিস? চল। মদ খাবে, গাঁজা খাবে, বিড়ি খাবে। এসো ভাই এসো, আমার ছেলে কাণ্ড দেখে যাও। ভাই এসো এসো এসো। এগুলো কি করছো? চুপ দুবো। এসো এসো। এই লোকের সামনে কেন মারছো? দেখো, সবাই শোনো, আমার ছেলে এত ছোট থেকে মদ বিড়ি সিগারেট সব মারে। কি হলো রে, বাড়ির সামনে এত ভিড় কিসের? মামা আমাকে বাঁচাও, বাবা আমাকে মেরে দিবে। হ্যাঁ, আমি এইসবের জন্য নয়। তোরা যা করছিস কর, গান মারাগা। আমাকে শুধু সময় সময় খেতে দিবি, তাহলেই হবে। তোমরা ঘর যাও, আমরা ঘরের ব্যাপারে আমরা বুঝে নেবো, যাও। ছেলের অপমান দেখতে এসছে, আর তুমি কি জিলাপি খেয়ে ঘর যাবে? যাও। সম্বন্ধে হঠাৎ করে কি ব্যাপার? দিদি তো আমার বাড়ি গিয়েছে, ওই জন্য এখানে আমি একটু শান্তিতে থাকতে এলাম। যা ফুচকা দেখি দে। না না, এখন রোদে গরমে ফুচকা খাবো না, গ্যাস হয়ে যাবে। ফুচকা খেতে বলি নাই, আমার নামই ফুচকা। চলো দেখাই। তোর টাকাটা দেখবো। রুম দেখানো করা বলছি, চলো। দেখি তোকে ফোন করছে। হ্যালো, কি করছিস রে সুরের বাচ্চা? ডিলিট কর এই নাম্বারটা, এর সাথে আর কোনোদিনও মিশবি না। ঠিক আছে বাবা। কি হলো রে? 5 টাকা কয়েন পড়ে গিয়েছিল। 5 টাকার জন্য ড্রাইভ মেরে দিলি? বিশাল ব্যাপার তো। কেন 5 টাকাটা টাকা নয় নাকি? বেশ ঠিক আছে, তোর কাছে 5 টাকা আছে আর আমি 100 টাকা দিচ্ছি, যা 105 টাকার বাজার করে নিয়ে আয়। এই রে, আমরা ফেঁসে গেলাম। না না থাক, তোর উপরে বিশ্বাস নাই, না তো তুই এই টাকা থেকেও তুই বিড়ি মেরে দিবি। আমি তো তোমার নিজের ছেলে, আমাকে তো একটু বিশ্বাস করো। ওটাই তো করতে পারি না। দাও, আমি বাজার করে নিয়ে আসছি। তোরও উপর বিশ্বাস নাই, তুইও টাকা মারিস, তোদেরকে কাউকে যেতে হবে না, আমিই চললাম।